नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हशरेर बेला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हशरेर बेला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला। नबी गो তোমায় যদি একবার দেখা পাই এই জীবন সুপে দেব নবী গো তোমার পাই। নবী ছাড়া মোদের নেই কোন চারা হাসরে দেবে নবী মোদের সাহারা। নবী ছাড়া মোদের নেই কোন চারা নবী ছাড়া মোদের নেই কোন চারা হাসরে দেবে নবী মোদের সাহারা। মাতা পিতা ওগো আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন। সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমায় যদি একবার দেখা পাই এই জীবন সুপে দেব নবী গো তোমার পাই। নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। তারপর লিখছে দেখো নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম। কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা। নবী গো তোমার নামে করি আমি গুণগান নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম। কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা। মঈদুল ইসলাম গজব কথা মঈদুল ইসলাম গজব কথা মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। কাউসার পিলাयो নবী কাউসার পিলাयो কাউসার পিলাयो নবী হাসরের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। ডুয়েট কণ্ঠে এবার আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে আমরা পরিবেশন করে শোনাবো। আমি কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ
মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। তো সেই নবীজির আশিককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে, তো সেই আশিক কি উত্তর দিলেন, মেখে নেব সারা গায়ে, মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি, গোনা আমার যাবে ধুয়ে, গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি। আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি, মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি, নেকিতে পরে দেবে খোদা তার, ও গো নেকিতে পরে দেবে খোদা তার, আমল নামার পাতায় পাতায় কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীদের জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন, বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা, নবী মোহাম্মদ মুস্তাফা, কেন নবীর বাদাওলাত আজকে আমার, নবীর বাদাওলাত আজকে আমার এত ইজ্জত মারতাবা, তাই উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, কসম খোদার নবীজির তাজিমে, কসম খোদার নবীজির তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলিমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের কাছে কোরআন শরীফ পাঠিয়েছেন, আর সেই কোরআন শরীফে আমাদের পড়তে বলা হয়েছে, কিন্তু আমরা সেই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না, আমরা আবার এই কোরআন শরীফের ভুল ধরে থাকি। বিজ্ঞানীরা এই কোরআন শরীফের সন্ধান করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে, আর সেই চাঁদের দেশে গিয়ে বিজ্ঞানীরা কি শুনতে পাচ্ছে আর কি দেখা পাচ্ছে বলছে শোনো, বিজ্ঞানীরা বলছে আমরা, বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, আর অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, আর বিশুরের টান আসছে ভেসে। বিজ্ঞানীরা তারা চাঁদের দেশে গিয়ে শুনতে পাচ্ছে যে একটা আরবি সুরের টান ভেসে ভেসে আসছে। বিজ্ঞানীরা তারা চিন্তায় পড়ে গেল, এই শব্দ কোথা থেকে আসছে, এই শব্দ কোথা থেকে আসছে। তারা সেই শব্দ রেকর্ড করে পৃথিবীতে এসে কম্পিউটারে রিসার্চ করে তারা কি শুনতে পেল আর কি দেখা পেল বলছে শোনো, বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, আর বিশুরের টান আসছে ভেসে। কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে,
কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে হাজরাত বেলালের আযানের সুর। সেই বিজ্ঞানীরা কি শুনতে পেল? হাজরাত বেলালের আযানের সুর, হাজরাত বেলালের আযানের সুর। ওই চাঁদেতে শোনা যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। ফরমাইশি গজল। এবার আপনাদের সামনে কবরকে উদ্দেশ্য করে একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য। আর আমরা এই দুনিয়াতে এসে এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে আমরা জড়িয়ে পড়েছি। এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার করছে। কিন্তু আমরা যেদিন মারা যাব আমাদের সঙ্গে কিছুই যাবে না। খালি হাতে এসেছি, আবার খালি হাতে সকলকে চলে যেতে হবে। আমার আমার করছি, আমার কিছুই থাকবে না। আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য। আমরা সেই ইবাদত তো করছি না, আমরা দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। তো বলছে শুনুন, আমার আমার যতই করো, আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। যতই থাকা তোমার টাকা তো বুঝতে হবে একা, যতই থাকা তোমার টাকা তো বুঝতে হবে একা। হবে না কেউ তো আপন, সাথে যাবে নাকি গোনা, যাবে তোমার যত দেনা, সাথে যাবে নাকি গোনা, যাবে তোমার যত দেনা, আর যাবে সাদা কাফন। সারা জীবন থাকবে তুমি, সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। এই দুনিয়াতে আমরা কদিন বাঁচবো? 60 থেকে 70 বছর, 80 বছর, এর থেকে তো বেশি না। এই কদিনের জন্য আমরা বিল্ডিং পালাখানা কত কি করছি, কিন্তু আমরা যেদিন মারা যাব কবরে রেখে আসবে, কিছুই সঙ্গে যাবে না। আমাদের মাটির কবরে থাকতে হবে। নেই জানালা, নেই দরজা, নেই বিছানা, সেখানে আমাদের কাদাতে শুয়ে থাকতে হবে। তো বলছো শোনো, ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, তোমার কথায় চলতো দেশ। তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, এক পলকে হবে শেষ। দু চোখ তোমার
বন্ধ হবে, দু চোখ তোমার বন্ধ হবে তোমার কণ্ঠস্বর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার যতই করো, আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আবার মাটিতে সবাইকে দাফন করা হবে। কদিনের জিন্দেগানি আমরা অহংকার করে থাকি, তো বলছো শোনো, তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার হুঁশ, তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার হুঁশ। কিসের এত অহংকার, আজ তোমার এত নাম, এ তো আল্লাহ পাকের দান। আজ তোমার এত নাম, এ তো আল্লাহ পাকের দান। শুকরিয়া করো খোদার। কবি সাদাম তোমারও একদিন, কবি সাদাম তোমারও একদিন উঠবে বেজে মরণের খবর। ওই কবর তোমার হবে আসল ঘর, তোমার হবে আসল ঘর ওই কবর, তোমার হবে আসল ঘর ওই কবর। আমার যতই করো, আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। শুনে এখন পরবর্তী শিল্পী এমডি হুজাইফা। আমাদের রাজারউদ্দিন আসবে এ যুগের নারীদের একটি ঘটনা খুব সুন্দর পরিবেশন করেন, সে গজলটি পরিবেশন করে শোনাবেন। হ্যালো, শুনছিলেন কালাম ভাইয়ের কণ্ঠ থেকে খুব সুন্দর কবরকে উদ্দেশ্য করে গেছেন। তো এখন আপনাদের সম্মুখে আমি একটি ফরমাইশমূলক গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন ইনশাল্লাহ। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোনো। হ্যালো 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 এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদেরকে উদ্দেশ্য করে লেখক কি লিখছেন, শোন। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়। সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। নারীরা পুরুষের মতো বরাবর অধিকার চায়। পুরুষেরা যদি জিন্সের প্যান্ট পরে তারাও পরবে, পুরুষেরা গেঞ্জি পরলে তারাও পরবে। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন, শোন। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে, চুলগুলি পাবলিক সাথ দিয়ে। পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না। নারী গোয়ে কেন করো এত বাগানা? এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না।
যদি বাড়িতে দুলাভাই আসে শালীরা দুলাভাইয়ের সঙ্গে অনেক রকমের আবদার করে কেমন আবদার করে কবি ছন্দের মাধ্যমে দিচ্ছেন শোন দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় দুলাভাই শালীর প্রেমে পাগল হয়ে যায় এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না শেষ কথার মাধ্যমে কবি মনে আর্যতামান্না খায়রাত কবি লিখছেন আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন তাই বলি সমাজের ও গোপনেরা নারী হই কেন করো এত বাগানা তাই বলি সমাজের ও গোপুরা নারী হই কেন করো এত বাগানা মরণ ঘুমিয়ে আসবে যখন শয়তানি বুঝবে তখন শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না আজারুদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের পেশে নারী আর সেজো না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না শোনা দাও ফরমাইশমূলক গজল এখন আপনাদের সম্মুখে আমার ওস্তাদ তার মূল্যবান হ্যালো এই গজলে সন্তুষ্ট হইয়া 30টি টাকা পুরস্কৃত করিল শুকরিয়া তো এখন আপনাদের সম্মুখে আরেকটি গজল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন একেবারে নতুন গজল আমার এই বছরের ক্যাসেট নতুন গজল স্বার্থ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে সারিতেরই লোভে সব মেতে উঠেছে দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে সারিতেরই লোভে সব মেতে উঠেছে সারিতেরই লোভে সব মেতে উঠেছে আজ লুটপাট রাখা জানি আম হয়েছে আজ লুটপাট রাখা জানি আম হয়েছে জোর চার সব তার প্রথা হয়েছে জোর চার সব তার প্রথা হয়েছে দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে সারিতেরই লোভে সব মেতে উঠেছে সারিতেরই লোভে সব মেতে উঠেছে মূল্যবান কথাই কবি কিছু বাস্তব কথা তুলে ধরেছে এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কে এক পা ফেলে না অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন শোন স্বার্থে সেজেছে বোকা দেশের নেতা স্বার্থ হারিয়ে দুঃখী হয়েছে পিতা স্বার্থে সেজেছে বোকা দেশের নেতা স্বার্থ হারিয়ে দুঃখী হয়েছে পিতা স্বার্থ হারিয়ে মা দাসী হয়েছে আর স্বার্থের কোণে বউ রানী সেজেছে আর স্বার্থের কোণে বউ রানী সেজেছে দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে জোর চার সব তার প্রথা হয়েছে জোর চার সব তার প্রথা হয়েছে যতদিন আপনার কাছে টাকা কড়ি থাকবে ততদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খোঁজ নেয় আর যখন তোমার কাছ থেকে টাকা চলে যায় সবাই স্বার্থপরের মতো তোমার সঙ্গে ব্যবহার করে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয় যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয় ফুরিয়ে গেলে বাবু টাকা ও সোনা কে
কেউ আর বাবু বলে তাকে ডাকে না, কেউ আর বাবু বলে তাকে ডাকে না। চলেছে এমন ধোঁকা সব সময়ে, চলেছে এমন ধোঁকা সব সময়ে। চোর চার সব তার প্রথা হয়েছে, চোর চার সব তার প্রথা হয়েছে। দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে। স্বার্থের লোভে সব মেতে উঠেছে, স্বার্থের লোভে সব মেতে উঠেছে। আর দেখবেন বর্তমান যুগেতে যাদের টাকা আছে তাদের লাইনে দাঁড়াতে হয় না, যাদের টাকা আছে তাদের ট্রিটমেন্ট আগে হচ্ছে। অতি মূল্যবান কথা সেই সম্পর্কে কবি লিখছেন। অফিস আদালতে চলে টাকারই খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা। অফিস আদালতে চলে টাকারই খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা। খুন খারাপি সব টাকাতে হবে, টাকাতেই বেকসুর খালাস পাবে, টাকাতেই বেকসুর খালাস পাবে। হায় একই জামানা আজ এসে গিয়েছে, হায় একই জামানা আজ এসে গিয়েছে। চোর চার সব তার প্রথা হয়েছে, চোর চার সব তার প্রথা হয়েছে। কথার মাধ্যমে কবির মনের আর্যতা আমার নাম হাইলাত কবি লিখছেন। ছটফট করে রোগী রোগেরই জ্বালায়, সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায়। ছটফট করে রোগী রোগেরই জ্বালায়, সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায়। এই স্বার্থের কথা লিখে হবে না কো শেষ, মানুষ মানে না আর প্রভুর আদেশ, মানুষ মানে না আর প্রভুর আদেশ। তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে। চোর চার সব তার প্রথা হয়েছে, চোর চার সব তার প্রথা হয়েছে। দেখো স্বার্থের দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থের দুনিয়াটা সেজে উঠেছে। চোর চার সব তার প্রথা হয়েছে, চোর চার সব তার প্রথা হয়েছে। শোনালাম ছোট্ট করে একটি স্বার্থ সম্পর্কে গজল। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ আসছেন, তার মূল্যবান গজল কিছু ফরমাইশমূলক কালাম পরিবেশন করে শোনাবেন। আপনাদের সিফাত শ্রবণ করুন। রাজু ভাই একটি গজল, দুইটি গজলের কথা বলেছেন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আইরে সোনা আয় মোর মাটির দাবায়, আয় উলু খড়ের ঘরে। ইনশাল্লাহ পুরাতন গজল গাওয়ার জন্য আমাকে বলেছেন, আমি সেইগুলোই পরিবেশন করে শোনাবো। আপনারা যেমন বলবেন আমি সেই রকমই পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুনতে থাকুন, সুন্দর সুন্দর যে গজলগুলো ফরমাইশ করেছেন আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। লিখছে দেখুন। ইসরাফিলের সিংহা বাজে ও বাজে, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। জিবরিল আমিন খবর নিয়ে ধরাই ছুটে যায়, জিবরিল আমিন খবর নিয়ে ধরাই ছুটে যায়। নূরে আগাদ আদম রূপে আসছে রে দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। আমার নবী এই দুনিয়াতে আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠালেন। তার মতো সুন্দর এই দুনিয়াতে কেউ ছিল না, হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু আমার নবী কেমন দেখতে ছিল, তার চুল মোবারক কেমন ছিল, তিনি কেমন কথা বলতেন, তিনি কেমন কথা বলতেন, কেমন তিনি দেখতে ছিলেন, সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে লিখছে দেখো। আমার নবীর নূরের ছবি বিয়ার করে
করি বয়ান আমার নবীর নূরের ছবি কি আর করি বয়ান যেন মা আমিনার কোলে দোলে যেন মা আমিনার কোলে দোলে যেমন মা আমিনার কোলে দোলে যেমন মা আমিনার রেহেল কোলে দোলে ওই কোরআন ও তার দীপ্ত চোখে ও তার দীপ্ত চোখে গুপ্ত ছিল দীপ্ত চোখে গুপ্ত ছিল রাজে মারে পাত রহমতে আরে বরকত ভরা নবীর দুটি হাত থরে থরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত থরে থরে সাজানো কথা কওয়া বাজে আরশ মোহনায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আর একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায় দেখো কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে পড়ে যায় ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে ঢলে যায় ও সেই নূর খোদার নূর এলো আমিনার দোলায় সেই নূর খোদার নূর এলো মা আমিনার দোলায় 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায় আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনে এই দুনিয়াতে কি হয় আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে পাশের বাড়ির ওই চাচিমা খালামারা দেখতে আসে কত কি বলে ছেলেটা কত সুন্দর দেখতে আবার অনেকজন বলে আব্বা মা সাদা ফর্সা আর ছেলেটা বাচ্চাটা কালো হলো কেন বলে না নাকটা একটু বেঁকা চোখটা একটু ছোট ছোট বড় বলে না কত কি এই দুনিয়াতে আর ওই বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ঘরের কেউ একজন মধু দেয় তার মুখে দেয় কত কি বলতে থাকে আর আব্বা নিয়ে কোলে করে চুমা দেয় কপালে কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনে কারা কারা এই দুনিয়ার মধ্যে আসে এই দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো ওই মিমের পুতুল আমার রাসূল এলো ভোরের বেলায় মিমের পুতুল আমার রাসূল এলো ভোরের বেলায় ও তার নূরের কিরণ সারা ভুবন ভরিয়ে দেয় জিবরিল আমিন তাকে নিয়ে এই দুনিয়া ঘোরায় জিবরিল আমিন তাকে নিয়ে দুনিয়া ঘোরায় আর সারা জগৎ তার জিয়ারত করে নেয় কি অপরূপ তার সে রূপ দেখবি আয় জিবরিল আমিন আমার নবীকে নিয়ে বলছে ওই কি অপরূপ তার সে রূপ দেখবি আয় আর নূর শুধু নূর ভরা তার গায় তরুদের ওই ধ্বনি বাজে আকাশ বাতাসময় আর সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় সেদিন সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় দেখো কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় ইমাম হুসাইন আল্লাহর নবীর নামাসা নাতি আমরা সবাই জানি তাকে শহীদ করা হয়েছিল মুহররম মাসের 10 তারিখে এই ঘটনা আমরা সবাই জানি মুহররমের সময় অনেক ঘটনা কিন্তু ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো কেমন করে এই ধর থেকে মাথা আলাদা করে কেটে নেওয়া হলো এই মাথাটা একটা পাথরের উপরে সেদিন রেখেছিল এবং এই মাথার অনেক ঘটনা এই মাথাটা নেজাই করে নিয়ে ওই এজিদের দরবারে হাজির করা হয়েছিল তো সেই ইমাম হুসাইনের মাথাটা যখন কাটা হলো ইমাম হুসাইনের
মাথা মোবারকটা কেটে যেই পাথরের উপরে রাখা হয়েছিল সেই পাথরে আজও পর্যন্ত মিশরের একটা মিউজিয়ামে সাজানো আছে। আর সেই পাথর থেকে এখনো পর্যন্ত রক্ত দেখা যায় মহরম মাস আসলে। যেমন মানুষ কান্না করলে পানি পড়ে, তেমন এই পাথর আজও পর্যন্ত কাঁদে। কালকে আমাদের ময়দানে সেই পাথর উঠে কিন্তু সাক্ষী দেবে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। হোসেন যেদিন কারবালাতে শহীদ হল, হাজার পর্দা ঘিরে কে আরশে মুআল্লায়, কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। দেখো দেখো কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায়। ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে পড়ে যায়, ও সেই নূর খোদার নূর এলো মা আমিনার দোলায়। ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায়। ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায়। কিছু বলবে? এই গজলে সন্তুষ্ট হইয়া হুজাইফাদার এই কথাটা কানে বললেও হয়ে যেত, কিন্তু আমি মাইক্রোফোনে তো বলছি। এবারে আমার মাও বা বোনেরা সবাই বলছে তুমি একটু ঘুরে 1-2 মিনিট গজল গাইবে, হালকা করে 1-2 বার ঘুরবে, তারপর আবার এদিকে 1-2 বার। আর এদিকে শুধু ইউটিউবাররা দেখছো, বাকি তো কিচ্ছু দেখছো না। এই ছাড়া আমাদের পয়সা নেই, ওদের পুরো শ্মশানে তুলে দিচ্ছে। হ্যালো, হুজাইফাদার গজলে সন্তুষ্ট হইয়া নাজির শেখ ও আর একজন ক্লাবের অন্যতম সদস্য 40 টাকা পুরস্কৃত করিল। বাজার হিট তো রাত্রি। আর আমাদের এই অনুষ্ঠান যাকে ছাড়া একদমই অসম্ভব ছিল, রাজুদা। এই রাজুদার সাউন্ডে সন্তুষ্ট হইয়া আমাদের ক্লাবের বিশিষ্ট এক সদস্য রফিকুল গাজী মঞ্জুর আলমকে 100 টাকা পুরস্কৃত করিল। মঞ্জুর আলম, এসে তোমার টাকাটা নিয়ে যাও। কই মঞ্জুর আলম কই? রাজুদার ছেলে। ও 50 টাকা আমাকে দাও। এই দাও টাকা নিয়ে নিচ্ছে রে, মাইক্রোফোনটা দাও না। হ্যালো, কারা উপরে উঠে আছি? ইউটিউবার ভাইরা দামি দামি মোবাইল আছে, মেশিনপত্র আছে, তোরা থুতু পেয়েছি কেন? সব কটা ঘাট ধরলে লিখে দেবো। একবার বারণ করছি আর ফেরিনি। এই কি কথা, খারাপ ব্যাপার। মঞ্জুর আলম ডাইজে চলে এসো। এই তো খালি হাত বাড়াচ্ছে কি হাত বাড়ানো? 50 টাকা আমাকে দিতে হবে ভাই, ওসব। মঞ্জুর আলম 50 টাকা ফেরত দাও। দেবে কি জ্বালাবে, সত্যিকারে দিদি মন বড়, রাজুদার ছেলে তো ওই কারণে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। মঞ্জুর আলম, তাই তো? তুমি কি গজল শুনে শুনে মঞ্জুর আলম নাম রেখেছো নাকি? ও, আমি মনে করছি এই গজল শুনে শুনে মঞ্জুর আলমের নাম রেখেছো। এখন গজল পরিবেশন করে শোনাবেন সালমা পারভীন। আচ্ছা ঠিক আছে, এখন পরবর্তী শিল্পী আমাদের শুনতে থাকুন তানাদের কণ্ঠ থেকে। তারপরে যে গজলগুলো বলেছেন আমার রাজু ভাই, আয় রে সোনায় মোর মাটির দাবায়, আদমের কদম ধরে, ইনশাল্লাহ, এবং এই নারী জগতের জানরে নারীদের উদ্দেশ্য করে যে গজল বলছিলাম সেটা ইনশাল্লাহ পরবর্তী সময় যখন আসবে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনা। হ্যালো হ্যালো, তো শুনতে থাকুন। সুন্দর একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব। আপনারা শুনলেন সুন্দর সুন্দর কালাম। এবারে একটি সুন্দর কালাম পরিবেশন করছি, ঘটনামূলক কালাম। একটি ইমানদার মহিলা, তার ইমানের জোর কেমন ছিল, আল্লাহ পাক তার ইমানের জোরে তার সন্তানকে কেমন, মৃত সন্তানকে কেমনভাবে ফিরিয়ে দিয়েছে, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে। হ্যালো, যে সমস্ত দর্শক বিন্দু যারা চলে যাচ্ছে, এখন আবুল কালাম ভাই বাংলাদেশের গজল গাইবে। এই গজলটার পর আমাদের এখন নিত্য নতুন হুজাইফা বা কালাম্বার কাছে গজল প্রচুর বাকি আছে। প্রোগ্রাম আমাদের জাস্ট 2:30টা পর্যন্ত হবে, 2:30 পর্যন্ত। কেউ একজনও উঠবে না, যে কজন আছে খুব সুন্দর সুন্দর, যে কত সময় গাইবেন খুব ভালো গজল গাইবে। সালমা একটা গেয়ে তারপর আবুল কালাম ভাই গাইবে।
हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो चेक हेलो। তো শুনতে থাকুন, একটি সুন্দর ঘটনামূলক কালাম পরিবেশন করছি, মনোযোগ আকর্ষণ করবেন, আশা করছি সকলের ভালো লাগবে। ईमानदार एक महिलार ईमान ईमानदार एक महिलार ईमान केमन छिलो शोनो ना स्वामी सारा बीबी नामाजे नामाजे काजा करतो ना स्वामी सारा बीबी नामाजे नामाजे काजा करतो ना। একটি সংসারে স্বামী স্ত্রী এবং একটি সন্তান ছিল। সেই সন্তানটা যখন আগুনে পড়ে গেল, কেমন ভাবে তাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। সংসারেতে ছিল তিনজন স্বামী বিবি আর এক সন্তানে, আজান শুনে নামাজ পড়িত বিবির থাকিত না জ্ঞান। বলে তোর নামাজ তোকে কিছুই দিতে পারবে না, বিবি বলে এমন কথা দয়া করে বলো না। ঈমানদার যখন মসজিদের মাইকে আজান হয়ে গেল, সেই বিবি নামাজ পড়ার দিকে রওনা হয়ে গেল। তারপর কি ঘটছে শুনবেন। নামাজ হলো সেই মহিলা, আজান হলো সেই মহিলা, নামাজেতে হয় মগনে, জ্বলন্ত চুল দাউ দাউ করে জ্বলছিল আগুন তখনে। শিশু বাচ্চা খেলতে খেলতে, শিশু বাচ্চা খেলতে খেলতে জ্বলন্ত চুলায় পড়ে যায়, মাছ ভাজার মতো পুড়ে বাচ্চা মাটিতে আচার পাচার খায়। আর স্বামী এসে লাশ দেখিয়া, স্বামী এসে লাশ দেখিয়া সহিতে আগার পারে না, বলে ওরে বিবি কোথায় পাবি, ছেলেকে ফিরিয়ে দে না। ঈমানদার যখন স্বামীদার বাড়ি ফিরে এসে দেখছে বাচ্চাটা চুলের আগুনে পড়ে ছটফট করতে করতে মারা গেল, মাছ ভাজার মতো পুড়ে গেছে। তখন বিবি নামাজ শেষ করে দেখছে তার সন্তান আর এই দুনিয়াতে বেঁচে নেই। তারপরে কি ঘটছে শুনবেন। নামাজ পড়ার শেষে বিবি সালাম ফিরে দেখিল, ছেলে তাহার দুনিয়াতে নাই, মরণ ঘুমে ঘুমালো। স্বামী বলে ওরে বিবি নামাজ দিয়েছে কি ফলে, ছেলে আমার ফিরিয়ে দিতে তোর নামাজে খোদাকে বল। স্বামী বলছে তালাক দেব তোকে আমি, তালাক দেব তোকে আমি, তোর মতো বিবি চাহি না, থাকতে যদি চাস তুই আমার ছেলেকে ফিরিয়ে দে না, থাকতে যদি চাস তুই আমার ছেলেকে ফিরিয়ে দে না। সেই স্বামীর কথা শুনে বিবি ছুটে গিয়ে আবার নামাজ পাঠিটা বের করে নিয়ে কি করছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। বিবি তখন ছুটে গিয়ে নামাজেতে দাঁড়িয়ে যায়, আঁচল পেতে খোদার কাছে ছেলেকে সে ভিক্ষা চায়, ছেলে আমার ফিরিয়ে দাও না তুমি তো রহিম রহমান, ছেলে যদি ফিরে না পাই নামাজের হবে অপমানে, তোমার নামাজের খোদা তুমি। বিবি বলছে তোমার নামাজের
নামাজের খোদা তুমি অপমান হতে দিও না, হাত তুলেছি খালি হাতে খোদা গো ফিরিয়ে দিও না, হাত তুলেছি খালি হাতে খোদা গো ফিরিয়ে দাও না। সেই মহিলা যখন আল্লাহ পাকের কাছে ফারিয়াদ করলেন, আল্লাহ পাক আমার সন্তানকে তুমি ফিরে দাও, নইলে নামাজের অপমান হবে। তো তারপরে সেই সন্তান কেমন ভাবে ফিরে আসলো শায়র লিখছে, শুনুন। মুর্দা ছেলে জিন্দা হলো, নামাজ তাসির দেখো না, সেই মহিলার ঈমান কেমন দেখে নাও এই জামানা। সঠিক নামাজির আল্লাহ কভু অপমান হতে দেয় না, ঠিক মতো ডাকিলে খোদা কাউকে নিরাশ কভু করে না। দেখে শরাবি বলে বিবি, দেখে শরাবি বলে বিবি, ক্ষমা আমার করো না, খাবো না শরাব পড়িব নামাজ, এমন ভুল আর হবে না। যখন আল্লাহ পাক সেই সন্তানটাকে ফিরিয়ে দিল, সেই মদখোর স্বামীটা আর ওয়াদা করে নিল আর কোনোদিন সে শরাব খাবে না। সেদিন থেকে ওয়াদা করে নিয়ে স্বামী স্ত্রীতে সংসার করতে নামাজ রোজায় মেতে রইল। শেষ কথায় কবি লিখছে, শুনুন। স্বামী বিবি খোদার কাছে শুকর আদায় করিল, খাটবো খাবো নামাজ পড়িব এই ওয়াদা করিল। নামাজ হলো বিবেকে রাখি, খারাপকে ভালো করে, মনের ময়লা দূর করে দেয় যে সদা নামাজ পড়ে। রহমাতুল্লাহ বলছে আল্লাহ, রহমাতুল্লাহ বলছে আল্লাহ, নামাজকে ভুলে যেও না। রহমাতুল্লাহ বলছে আল্লাহ, নামাজকে ভুলে যেও না। নামাজ হলো সঙ্গের সাথে, অন্য কেউ সাথে যাবে না। নামাজ হলো সঙ্গের সাথে, অন্য কেউ সাথে যাবে না। ঈমানদার এক মহিলার ঈমান, ঈমানদার এক মহিলার ঈমান কেমন ছিল শোনো না। স্বামী সারা বিবি নামাজে নামাজ কাজা করতো না, স্বামী সারা বিবি নামাজে নামাজ কাজা করতো না। হ্যালো চেক, হ্যালো। তো শুনলেন, আরেকটি সুন্দর কালাম পরিবেশন করব, মনোযোগ আকর্ষণ করবে। যে আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ এই পৃথিবীতে যখন এসেছিলেন, এই আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস নদী নালা সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। কিন্তু যেদিন বিশ্বনবী এই দুনিয়া থেকে পর্দা নিলেন, সেদিন কি ঘটেছিল, বিশ্বনবী কি বলেছিলেন এই উম্মাতের জন্য, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে। মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। আমার নবী যেই সময়ে দুনিয়া হতে পর্দা নেয়, আমার নবী যেই সময়ে দুনিয়া হতে পর্দা নেয়, যত সৃষ্টি খোদারকে দেখে যারে যার নবীর বিরহ ব্যথায় শোকের ছায়া বয়ে যায়, শোকের ছায়া বয়ে যায়। খোদার আরশ পাকে আরশের খুঁটি কাঁপে, খোদার আরশ পাকে আরশের খুঁটি কাঁপে। ফারিস্তাদের মাতন দেখে আজরাইল কাঁদে সেই সময়ে শোকের ছায়া বয়ে যায়, শোকের ছায়া বয়ে যায়।
বিশ্বনবী এই দুনিয়া থেকে পর্দা নিলেন, সেদিন আজরাইল এসে বিশ্বনবীর বুকের উপর যখন হাত রাখলেন, সেই বিশ্বনবী কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। আজরাইল হাত রাখে নবীর বুকে, তখন পানি ঝরে শুধু নবীর দু চোখে। আজরাইল বলে নবী কাঁদো কেন, আল্লাহ বলছে মোর হাবিবে ব্যথা পায় না যেন। তখন মোর নবী বলে ওঠে তোমারি হাতের চাপে, মোর নবী বলে ওঠে তোমারি হাতের চাপে যেন। তখন মোর নবী বলে ওঠে তোমারি হাতের চাপে যেন, হাত রাখনি পাহাড়ে রেখেছ একা আমার বুকে। নবী বলছে আমি কাঁদিনি সেই ব্যথায়, আমার বুক ফেটে যায়। আমি নবী এমন কষ্ট পেলে কি হবে উম্মতের উপায়, আমি কাঁদি উম্মতের মায়ায়, আমি কাঁদি উম্মতের মায়ায়। তখন আল্লাহ পাক কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। তখন বলে ওঠে আল্লাহর মেহবুব, তুমি কবজ করবে মোর উম্মতের যত রূহ। সবার ব্যথা সবার ব্যথা এক জায়গায় করে নাও, যত কষ্ট আমার বুকে উজাড় করে দাও। মোর উম্মতের মরার সময় কেউ এক বিন্দু না ব্যথা পায়। বিশ্বনবী বলছে মোর উম্মতের মরার সময় এক বিন্দু না কেউ ব্যথা পায়। এই কথা শুনে নবীর কদমে আজরাইল চুমা খায়। আর কি বলে আজরাইল কেঁদে কয় কত দয়া মায়া তোমায়, নিয়ে যাব তোমারে অতি যত্ন করে যেমন নতুন বরকে সাজায়। শোকের ছায়া বয়ে যায়, শোকের ছায়া বয়ে যায়। যেদিন বিশ্বনবী এই দুনিয়া থেকে পর্দা নিলেন, সেদিন কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। নবী যেদিন পর্দা নিল দুনিয়া থেকে, শিশুরা মায়ের বুকের দুধ খায় না নবীর শোকে। সাহাবীরা কেঁদে কেঁদে ধুলায় গড়ায়, পশু পাখি খাদ্য দেখেও মুখ না লাগায়। এমন ভাবে 3 দিন কেটে গেলে কারো ঘরে উনান না জ্বলে, এমন ভাবে 3 দিন কেটে গেলে কারো ঘরে উনান না জ্বলে। তখন মা আয়েশা সবাইকে ডেকে নসিহত করে এই বলে, কি বলে, ওগো এমন যদি হয় মরে যাবে গো সবাই, ওগো এমন যদি হয় মরে যাবে গো সবাই। তাই 3 দিন পর থেকে উনান জ্বালায় মা আয়েশার কথায়। ফারিস্তারা জানাজা পড়ে নেয়, 3 দিন ধরে মাটি হয়, পশুরা 3 দিন পর থেকে খায়। আর দুধের শিশু 3 দিন পর থেকে মায়ের বুকে মুখ লাগায়। শোকের ছায়া বয়ে যায়, শোকের ছায়া বয়ে যায়। শেষ কথা শুনবেন। আল্লাহ বলেছিল বন্ধুকে ভালোবেসে
দিদার করে শান্তি পায় নবী বলছে আমার রওজা করে দাও মদিনায় উম্মত দিদার করে যেন শান্তি পায় আল্লাহ বলে ও শুধু মদিনা নয় ওটা করে দিলাম জান্নাত তোমায় এমডি সামাদুল পায় আমি আদনা ফকির অসহায় এমডি সামাদুল পায় আমি আদনা ফকির অসহায় ও আল্লাহ আহাদ নবীর রওজা তুরবাদে দিদার করিয়ে দাও আমায় শোকের ছায়া বয়ে যায় শোকের ছায়া বয়ে যায় শোকের ছায়া বয়ে যায় হ্যালো হ্যালো চেক শুনলেন এতক্ষণ সালমা পারভিনের কণ্ঠ থেকে সুন্দর ঘটনামূলক গজল। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন। এখন আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো এবং আমার ছোট্ট ভাই একটি গজলে ফরমাইশ করেছেন, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, খুব পুরাতন গজল। ইনশাল্লাহ সে গজলটিও আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। এখন আপনাদের সামনে আমার দয়ার রাসূল তিনি কি বলছেন শুনুন।